বাঁচানো দূরের কথা, ওনার ওয়াইফ আছে, ওনার ওয়াইফ এসে আমার বান্ধবীর গায়ে প্রথমে হাত তোলে। ওকে যখন আমি প্রোটেক্ট করতে গেলাম তখন আমাকে ধরার পর ওনার হাজবেন্ড একটা কথাই বলছে, ইট দিয়ে মেরে এদের দুজনের মাথা ফাটিয়ে দাও। আপনাকে ইট দিয়ে মারধর করেছিল, ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, একটা ভিডিও আছে, আমার ভাই করেছিল ওপর থেকে। ইট তখন ওনার ওয়াইফ, ভিডিওটা তো ক্লিপটা কিছুক্ষণে, যেহেতু ইট দিয়ে মারতে শুরু করতে আমার ভাই আমাকে বাঁচাতে চলেছে। আমার ভাইকেও মারধর করা হয়েছিল ওখানে যখন আমাকে বাঁচাতে। হ্যাঁ, উনি মানে আগের দিনে ওনার সাথে আমার ঝামেলাটা হয়েছিল, যেই পুরুষটি ছিল ওখানে। হওয়ার পরে যখন দেখছে ওনার ওয়াইফটা ইটটা নিচ্ছে না, তখন উনি আমাকে ইট দিয়ে মারা স্টার্ট করে। ওনার টার্গেট ছিল আমার মাথায় মারার। ঝটাঝটিতে পুলিশ ওখান থেকে আসে, আমি সঙ্গে সঙ্গে থানায় ফোন করি। আমার নাক মুখ ফেটে গেছিল, এখনো আমার ঠোঁট ফাটা আছে, ভিতরে ফেটে আমার রক্ত পড়ছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। পুলিশ আসে, ততক্ষণে টিঙ্কু মণ্ডল পালিয়ে গেছে। ব্যক্তিটির নাম হচ্ছে টিঙ্কু মণ্ডল, উনি পালিয়ে গেছে ততক্ষণে। ওখানে নয় নয় করে পাড়া ভর্তি 30 জন দাঁড়িয়েছিল, কেউ প্রোটেক্ট করেন, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ, ওখানে আমার টাকা। এটা শান্তিনগরের ঘটনা, চিংড়িঘাটার ওখানে যে শান্তিনগর, ওখানকার ঘটনা। আপনি কি ওখানে থাকেন? আমি ওখানে রুম রেন্ট নিয়ে থাকি। আপনার সঙ্গে আর কে কে থাকে? আমার সাথে আমার এই বান্ধবীটি থাকে, আর আমার ভাই মাঝে মাঝে আছে। আমার ভাই পাইছে ওখানে, মানে রুমটা আমারই নেওয়া, কাজের। যেখানে পার্কিং করেছেন সেখানে কি আপনি নিয়মিত স্কুটি পার্কিং করেন? স্কুটি না, আমার 4 হুইলার আছে। আচ্ছা, সেটাকে আপনি নিয়মিত আমি ওখানেই পার্কিং করি। ওখানে আমার মান্থলি পে করি আমি ওখানে। কি এমন হলো পার্কিং নিয়ে ঝামেলা? সেই দিনে এটাই হয়েছিল, আমি নতুন ওই এলাকাটায়, আমার বেশি দিন ওখানে হয়নি আমি এসেছি। উনি প্রচন্ড পরিমাণে নেশা করেছিল। এবার হয় নেশা করে থাকলে ব্যক্তি